হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা এ সপ্তাহের একটি জিকে সংক্রান্ত ভিডিও। তো এটা আমি সেন্সাসের ওপর বা জনগণনার ওপর ভিডিওটা রেখেছি, যেখানে আমি 20টা কোশ্চেনকে রেখেছি। তো তোমরা খুব ভালো করে দেখো, কারণ যদি দেখা যায় এই জাতীয় সেন্সাস থেকে কোশ্চেন তোমার এসএসসি জিডি বা অন্য কোনো পরীক্ষায়, সেটা এনটিপিসি হোক বা এসএসসি এমটিএস হোক, সমস্ত পরীক্ষাতেই কিন্তু একটা দুটো করে আসতে দেখা যায়, তাই না? আর আমাদের তো যে লাস্ট যে সেন্সাসটা হয়েছিল, গণনাটা, সেটা 2011 সালে হয়েছিল। তাই যাবতীয় প্রশ্নটা কিন্তু সেই 2011 সালকে ভিত্তি করেই কিন্তু এসে থাকে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে স্বাধীন ভারতে কত সালে জনগণনা হয়েছিল? বলো, আমাদের স্বাধীন ভারতে, আমাদের ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যে জনগণনাটা হয় সেটা কত সালে হয়েছিল? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন বি, 1951 সালে। 1951 সালে স্বাধীন ভারতে প্রথম জনগণনাটা হয়েছিল। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো, যে 2011 সালে গণনাটি কার তত্ত্বাবধানে হয়েছিল? 2011 সালে জনগণনাটি কার তত্ত্বাবধানে হয়েছিল বলো? অপশন এ না অপশন বি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সি চন্দ্রমৌলির তত্ত্বাবধানে। এটাও মনে রাখতে হবে যে 2011 সালে যে লাস্ট জনগণনাটা হয় সেটা কার তত্ত্বাবধানে হয়েছিল? না সি চন্দ্রমৌলির তত্ত্বাবধানে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। 3 নম্বর, যে 2011 জনগণনার স্লোগানটি কি ছিল? 2011 জনগণনার যে স্লোগান ছিল সেটা কি? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, না আওয়ার সেন্সাস আওয়ার ডেস্টিনি? কোনটা হবে বলো? তো এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে অপশন এ, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। 2011 সালে জনগণনার স্লোগানটি ছিল অপশন এতে, যেটা রয়েছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি কি আছে। যে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ছিল? 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ছিল বলো? সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন বি, 17.5%। হ্যাঁ, পার্সেন্টেজটা দিতে একটু ভুলে গেছি। তো 2011 সালে যে জনগণনা হয় তাতে ভারতের জনসংখ্যাটা বিশ্বের টোটাল জনসংখ্যার 17.5% ছিল। তাহলে 19% সম্বন্ধে কী হবে? না 19%টা তখন বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ চীনের ছিল। অর্থাৎ বিশ্বের যত জনসংখ্যা তার মধ্যে চীনের জনসংখ্যা ছিল 19%। হয়তো এখন যদি নতুন করে জনগণনাটা হয় আমাদের, তো সেটা হয়তো এই ডাটাটা চেঞ্জ হয়ে গেলেও হতে পারে, হয়তো ভারতের জনসংখ্যা বিশ্বের প্রথমে চলে যেতে পারে। তো যাই হোক, যখন হবে সেটা দেখা যাবে। পরবর্তী কোশ্চেন, মানে 5 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো, ভারতের জনগণনা কত বছর অন্তর হয়ে থাকে? ভারতের যে জনগণনাটা হয় সেটা কত বছর অন্তর অন্তর হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 10 বছর অন্তর হয়। তাহলে 2011 সালে যদি জনগণনাটা হয়ে থাকে, গত জনগণনাটা, তাহলে এখন কবে হওয়ার কথা ছিল? 10 বছর পর, অর্থাৎ 2021 সালে। কিন্তু এখনও অবধি কিন্তু কেন্দ্র সরকার আর নতুন করে কোনো জনগণনা করেনি, জানি না কী কারণে করেনি। তো এখনও পর্যন্ত কিন্তু নতুন জনগণনা আর আমাদের সামনে আসেনি। ওই জন্য যা কিছু প্রশ্ন হয়ে থাকে তোমাদের ওই 2011 সালে জনগণনাটাকে ভিত্তি করেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। যে 2011 সালের জনগণনা অনুযায়ী আয়তনে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কে ছিল? ভালো করে জানবে যে আয়তনে বলছি এবং দ্বিতীয় বৃহত্তমর কথা বলছি, বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ছিল আয়তনে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। আর যদি বলি যে আয়তনে বৃহত্তম রাজ্য কে ছিল 2011 সালে জনগণনা অনুযায়ী, আয়তনে বৃহত্তম রাজ্য কে ছিল, তাহলে কিন্তু হয়ে যাবে রাজস্থান। ঠিক আছে, বেশ, 7 নম্বর কোশ্চেনটা কি আছে একটু দেখব। যে জনগণনা অনুযায়ী আয়তনের
ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কে ছিল? 2011 সালে জনগণনা অনুযায়ী আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত, রাজ্য নয় কিন্তু, কেন্দ্রশাসিত অঞ্চল কে ছিল বলো? তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ছিল লাক্ষাদ্বীপ। আর যদি বলে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত মানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কে ছিল, তাহলে কিন্তু হয়ে যাবে আন্দামান নিকোবর। তাহলে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত বললে আন্দামান নিকোবর, আর ক্ষুদ্রতম বললে কিন্তু লাক্ষাদ্বীপ হয়ে যাবে। ঠিক আছে, বেশ। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম রাজ্য কে ছিল? উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? জনসংখ্যায় 2011 সালে জনগণনা অনুযায়ী জনসংখ্যায় ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কে ছিল? তো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? অপশন বি, অর্থাৎ মহারাষ্ট্র। আর যদি বলে বৃহত্তম জনসংখ্যায় কে ছিল, তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, জনঘনত্বে ক্ষুদ্রতম রাজ্য কে ছিল? 2011 সালে জনগণনা অনুযায়ী জনঘনত্বে ক্ষুদ্রতম রাজ্য কে ছিল? সিকিম ছিল না অরুণাচল প্রদেশ ছিল বলো? জনঘনত্বে 2011 সালে জনগণনা অনুযায়ী জনঘনত্বে ক্ষুদ্রতম রাজ্য আমাদের কে ছিল? তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। জনঘনত্বে বলেছে তো অরুণাচল প্রদেশ ছিল ক্ষুদ্রতম। আর যদি বলি জনঘনত্বে বৃহত্তম কে ছিল, তাহলে হয়ে যাবে কিন্তু বিহার। আর যদি বলি দ্বিতীয় বৃহত্তম কে ছিল জনঘনত্বের দিক দিয়ে, তাহলে হয়ে যাবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আর জনসংখ্যায় যদি বলি ক্ষুদ্রতম, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমাদের অপশন এতে যেটা রয়েছে সিকিম হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যদি বলি যে জনসংখ্যায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য কে ছিল, তাহলে সিকিম হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে জনঘনত্বে ক্ষুদ্রতম, তাই অরুণাচল প্রদেশ। আর যদি জনঘনত্বে বৃহত্তম বলতো বিহার, আর দ্বিতীয় বৃহত্তম বললে হয়ে যাবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার বেশি ছিল? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার বেশি ছিল? কেন্দ্রশাসিত কিন্তু, হ্যাঁ, পন্ডিচেরি না লাক্ষাদ্বীপ বলো? খুব ভালো কোশ্চেন এটা। তো সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে লাক্ষাদ্বীপ। ঠিক কেরলের পাশেই অবস্থিত লাক্ষাদ্বীপ। আর লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের দিক দিয়ে শিক্ষার হারে সব থেকে বেশি ছিল। আর শিক্ষার হারে সব থেকে যদি আমি রাজ্যের কথা বলি, তাহলে কে হয়ে যাবে? আমাদের কেরল। আর তার শিক্ষার হারের পার্সেন্টেজ কত ছিল না? 92% ছিল কেরল। আর ঠিক তার পাশেই অবস্থিত লাক্ষাদ্বীপ। আর এটা তাই কেন্দ্রশাসিত অঞ্চলের দিক দিয়ে শিক্ষার হার সব থেকে বেশি ছিল। এরকমভাবে মনে রাখবে, তাহলে মনে রাখাটা মানে একটু সহজ হয়ে যাবে। 2011 জনগণনা অনুযায়ী দেশের শিক্ষার হার কত ছিল? 2011 সালে যে জনগণনা হয়, সে সময় আমাদের দেশ বা ভারতের শিক্ষার হার কত ছিল বলো? তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 74%। তাহলে অপশন বিতে যেটা রয়েছে 76%, সেটা সম্বন্ধে বলতে গেলে কি বলবো? এই 76%টা ছিল আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার আমাদের গোটা দেশের শিক্ষার হারের থেকে কিন্তু 2% বেশি ছিল। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে। জনগণনা অনুযায়ী মহিলা শিক্ষার হার সব থেকে কম কোন রাজ্যের ছিল? হরিয়ানা না রাজস্থান বলো? তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বিতে যেটা রয়েছে রাজস্থান। রাজস্থানে ছিল শিক্ষার হার সব থেকে কম। আর হরিয়ানার ক্ষেত্রে যদি বলি, তাহলে কি হয়ে যাবে? লিঙ্গানুপাত সব থেকে কম ছিল। অর্থাৎ হরিয়ানাতে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা সব থেকে কম ছিল ভারতের যত রাজ্য, তার মধ্যে হরিয়ানাতে। ঠিক আছে, 2011 জনগণনা অনুযায়ী। কিন্তু এখানে চেয়েছে শিক্ষার হার, তাই আমরা কোনটাকে নিলাম? অপশন বি, অর্থাৎ রাজস্থান। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, জনগণনা অনুযায়ী দেশের লিঙ্গানুপাত, একটু বানানের মিস্টেক হয়ে গেছে, এটা লিঙ্গানুপাত কত ছিল? 2011 সালে জনগণনা অনুযায়ী আমাদের দেশ বা ভারতবর্ষের লিঙ্গানুপাত কত ছিল বলো? কোনটা হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন এ, 1000:940। ঠিক আছে, বেশ, পরবর্তী কোশ্চেন, 2011 সালে পশ্চিমবঙ্গে কতগুলি জেলার মধ্যে জনগণনা হয়েছিল? পশ্চিমবঙ্গে বলেছি, হ্যাঁ। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে কতগুলি জেলার মধ্যে জনগণনা হয়েছিল বলো?
তো এক্ষেত্রে কিন্তু অপশন হয়ে যাবে অপশন বি 19টি। আর 21টির কথা বলতে গেলে কি বলবো, যে 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে ভারতে কতগুলি রাজ্যের মধ্যে জনগণনা হয়েছিল যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু হয়ে যাবে 21টি রাজ্যের মধ্যে জনগণনাটা। কিন্তু পশ্চিমবঙ্গে যদি বলে তাহলে 19টি জেলার মধ্যে জনগণনাটা হয়েছিল, অর্থাৎ অপশন বি হয়ে গেল 14 নম্বর কোশ্চেনের আমাদের একদম কারেক্ট অ্যান্সার। জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে জনসংখ্যা ভারতের জনসংখ্যার কত শতাংশ ছিল যদি বলি, বলো। জনগণনা অনুযায়ী 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের জনসংখ্যার কত শতাংশ ছিল? তো এক্ষেত্রে কিন্তু উত্তরটা হয়ে যাবে অপশন এ 8%। 8% ছিল পশ্চিমবঙ্গের জনসংখ্যা গোটা ভারতের টোটাল জনসংখ্যার মধ্যে। আচ্ছা, এবার বলো যে আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ছিল? এই 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে আয়তনের দিক দিয়ে এরিয়া ওয়াইজ সব থেকে বৃহত্তম জেলা কোনটি ছিল? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা? তাহলে কিন্তু এখানে উত্তর 24 পরগনা উত্তর হয়ে যাবে। যেখানে মনে রাখতে গেলে এরকমভাবে মনে রাখবে, যেখানে আমাদের সুন্দরবন রয়েছে। এরিয়া ওয়াইজ দক্ষিণ 24 পরগনা বৃহত্তম, কিন্তু যদি বলা হয় জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গে কে ছিল বেশি, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা জেলা। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ছিল? 2011 সালে জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ছিল বলো। তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কালিম্পং। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা ছিল কালিম্পং। আর কলকাতা সম্বন্ধে বলতে গেলে কি বলবো, যে আয়তনে কলকাতা হলো 2011 জনগণনা অনুযায়ী সব থেকে ক্ষুদ্রতম জেলা, কিন্তু জনঘনত্বের দিক দিয়ে কিন্তু সব থেকে বৃহত্তম জেলা হচ্ছে কলকাতা। মানে একটা ছোট জায়গার মধ্যে অনেক সংখ্যক লোকজন এসে জনঘনত্বটাকে বাড়িয়ে তুলেছে, তাই জনঘনত্বের দিক দিয়ে কিন্তু আয়তনে ক্ষুদ্রতম আর জনঘনত্বে বৃহত্তম বললে কলকাতা। কিন্তু এখানে যেটা জানতে চেয়েছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা জনসংখ্যার দিক দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে কালিম্পং। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সব থেকে কম কোন জেলা? 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে যে শিক্ষার বা লিটারেসি রেট, সেই অনুযায়ী সব থেকে কম কোন জেলাটি ছিল? উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলাটি। আচ্ছা, আর যদি বলি যে শিক্ষার হারে সব থেকে বেশি কে ছিল, না সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পূর্ব মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। কত সালে? না 1820 সালে। তো বিদ্যাসাগরের জন্মস্থান সেটা তো শিক্ষার দিক দিয়ে বেশি হবে, তাই পূর্ব মেদিনীপুর। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে সব থেকে কম, আর সেটা কি হয়ে যাবে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নয় কিন্তু, হ্যাঁ, উত্তর দিনাজপুর। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা এইভাবে মনে রাখবে। যদি উত্তর আর দক্ষিণের মধ্যে কনফিউশন হয়, প্রথমে যদি আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ দেখি, প্রথমে কি আসে উপর থেকে যদি বলি, বা আমাদের উত্তরের যে জেলাগুলি রয়েছে সেগুলোর সম্বন্ধে যদি বলি, তাহলে প্রথমে আসে উত্তর, তারপরে দক্ষিণ। তাই উত্তরটাই তোমাদের এক্ষেত্রে উত্তর হয়ে যাবে, যে শিক্ষার হারে সব থেকে কম ছিল। এখন হয়তো ডেটাটা চেঞ্জ হয়ে গেলেও হয়ে যেতে পারে, জানা নাই, যখন হবে তখন দেখা যাবে। পরবর্তী কোশ্চেন। 24 পরগনা জেলাটি কবে দুটি ভাগে বিভক্ত হয়? এটা কিন্তু সেন্সাস সম্বন্ধিত নয়, একটু অন্য প্রশ্ন, তবু আমি দিয়েছি যে 24 পরগনা জেলাটি কবে দুটি ভাগে বিভক্ত হয়ে একটি উত্তর 24 পরগনা জেলা এবং একটি দক্ষিণ 24 পরগনায় ভাগ হয়েছিল বলো, কত সালে হয়েছিল? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, 1986 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট কোশ্চেন? কারণ এই 24 পরগনা জেলাটি ভারতের যতগুলি জেলা আছে তার মধ্যে প্রথম দুটি ভাগে ভাগ হয়েছিল। ঠিক আছে, তো তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1986 সালে। 1986 সালে। ঠিক আছে, আজকের আমাদের লাস্ট কোশ্চেন কি আছে? ভারতীয় জনগণনা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয়? এই যে দুটো অপশন এ এবং অপশন বি আছে, এর মধ্যে কোনটি জনগণনা অনুযায়ী সঠিক হবে না বলো। তো এক্ষেত্রে কিন্তু আমরা অপশন বি কে আমাদের অ্যান্সার হিসাবে নেব, যে জনগণনা হলো জনসংখ্যার একটি বেসরকারি গণনা, বা যা পর্যায়ক্রমে করা হয়। এটা কিন্তু বেসরকারি গণনা নয়,
এটা সরকারি একটা ডাটা আমাদেরকে দেওয়া হয় জনগণনার মাধ্যমে, যাতে আমরা আমাদের দেশ সম্বন্ধে সমস্ত কিছু, আমাদের রাজ্য সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারি, এবং সেটা সরকারি একটা ডাটা থাকে, বেসরকারি নয় কিন্তু। আর অপশন এতে যেটা রয়েছে এটা সম্বন্ধে জেনে রাখো, খুব ভালো কোশ্চেন, এখান থেকেও কোশ্চেন হতে পারে। ভারতের প্রথম জনগণনা কত সালে হয়েছিল যদি বলা হয়, বা পরাধীন ভারতে বা ব্রিটিশ শাসিত ভারতে প্রথম জনগণনা কবে হয়েছিল, যাই বলুন না কেন, সেটা উত্তরটা কিন্তু হয়ে যাবে 1872 সালে আমাদের দেশে প্রথম জনগণনাটা হয়, আর সেটা ব্রিটিশ সরকারের এখতিয়ারে হয়েছিল 1872 সালে। ঠিক আছে, তো আজকের এই জনগণনা সম্বন্ধিত, এই সেন্সাস সম্বন্ধিত আমাদের ভিডিওটা এই পর্যন্তই, যেটা 2011 সালে ভিত্তি করে আমি কোশ্চেনগুলোকে রেখেছিলাম। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।